লাউ শাক তো কত রকম করেই খেয়েছেন, এভাবে কি কখনো লাউ শাক খেয়েছেন? দেখুন তো। আর এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন, এটা এতটাই টেস্টি হয়। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে বুটের ডাল ৫ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে উঠিয়ে নিয়েছি। আর ওই যে আজকে লাউ শাক নিয়ে এসেছিল বাসায়, লাউ শাকের নিচের পাতাগুলো কিন্তু একটু শক্ত টাইপের আর বুড়া টাইপের হয়, তো টাকা দিয়ে কিনছি, কেন ফেলে দিব। আমি তাই এখানে বুটের ডালগুলো ব্লেন্ড করতে দিয়ে দিব আদা রসুন দিয়ে। আর এদিকে আমি লাউ শাকের পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, যতটা সম্ভব হবে কেটে নেবেন কুচি করে। ব্লেন্ড হয়ে গেছে, এখন ডালটা আমি এই লাউ শাকের ভিতরে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি মাত্র একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব আর কাঁচামরিচ। কাঁচামরিচটা অনেক ঝাল ছিল তাই পরিমাণে অল্প দিয়েছি, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই রকম দিবেন। হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিছুটা সরিষার তেল দিয়ে মিশ্রণটাকে সুন্দর করে মেখে নিব। হাতে যতটুক শক্তি আছে সব শক্তি প্রয়োগ করে সুন্দর করে মেখতে নিবেন, কারণ লাউ পাতাটা একটু শক্ত। লাউ পাতাটা এভাবে মেখতে নিলে নরম হয়ে যায়। তারপরে কিছুটা নরম হয়েছিল তাই আমি কিছুটা বেসন দিয়েছি। তারপর কালিজিরা দিয়ে আরও সুন্দর করে একটু মেখে নিয়েছি। আমি চুলাতে উম কড়াই বসিয়ে দিয়েছি, সেটাতে তেল দিয়েছি, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন হাতে কিছুটা মিশ্রণ নিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে দিবেন, একবারে পাতলা চ্যাপ্টা চ্যাপ্টা করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে জানেন? মুচমুচে হবে আর ভাজিটা কিন্তু অসাধারণ হবে। খেতেও দারুণ লাগবে। তাই আমি মিডিয়াম তেল দিয়া আর মিডিয়াম আঁচে সুন্দর করে এপিঠ ওপিঠ ৫ মিনিট এপিঠ ভাজবো, ৫ মিনিট ওপিঠ ভেজে নেব। একটু সময় নিয়ে সুন্দর করে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখছেন কি সুন্দর একটা ভাজার কালার আসছে আর কালিজিরার একটা ফ্লেভার বের হচ্ছে। সত্যিই দেখেন কি সুন্দর হয়েছে। দুর্দান্ত হয়ে গেছে ভাজা। এভাবে আমি উঠিয়ে নিলাম, তারপরের পরেরগুলো আবার সুন্দর করে ভেজে নেব। তো এভাবে যদি আপনারা কখনো কি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও খাবেন। এটা কিন্তু অসাধারণ ইউনিক একটা রেসিপি। তো আপনারা সবাই একবার হলেও বাসায় কষ্ট করে ট্রাই করে দেখবেন। বাসার ছোট বড় ছেলে মেয়ে সবাই অনেক বেশি পছন্দ করবে। বিকালে এটা চায়ের সাথে একবারে জমে যাবে। তাই আর দেরি না করে আজকেই বানিয়ে ফেলতে পারেন প্রিয়জনদের জন্য নতুন একটা রেসিপি। সবাই কিন্তু আপনার অনেক বেশি প্রশংসা করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক অভিনন্দন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে। লাইকস কমেন্টস করবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ। দেখতে যেমনটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে আরও বেশি সুন্দর। তাই আর দেরি নয়, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।